এটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি অ্যান্ড এইদিকে আমরা কিভাবে এসেছিলাম, কি খাওয়া দাওয়া করেছিলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন, তাহলে সব বুঝতে পারবেন। আর হচ্ছে এদিকে আমরা একটা ছোট্ট বাড়ি নিয়েছিলাম, বাড়ি না একটা রিসর্ট নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো। সো পাশেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রা মূলত এখান থেকে স্টার্ট অ্যান্ড আমরা মেইনলি যাব হচ্ছে মেরিঞ্জা ভ্যালি, বাট আমরা এখান থেকে রওনা দিয়েছি হচ্ছে আমরা ফার্স্টে চকরিয়া যাব, দেন ওইখান থেকে একটা জিপ হায়ার করে তারপর যাব আমরা মেরিঞ্জা ভ্যালি। সো এই যাত্রায় আমি চুজ করি হচ্ছে বেঙ্গল পরিবহন, কজ আমি এর আগেও বেঙ্গল পরিবহনে ট্রাভেল করেছিলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আশা করছি এই ট্রাভেলটা বেশ ভালো হবে ইনশাআল্লাহ। আর একটা কথা যেটা না বললেই না, আজকে হচ্ছে 23 তারিখ অ্যান্ড কিছুক্ষণের মধ্যে 24 তারিখ হয়ে যাবে। আর 24 তারিখ হচ্ছে আমার ওয়াইফের বার্থডে অ্যান্ড তার ফ্রেন্ডেরও বার্থডে। সো আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের বার্থডে সেলিব্রেশন করছে অ্যান্ড অলরেডি 12টা বেজে গিয়েছে, 24 তারিখ চলছে। সো আমাদের সাথেই থাকেন অ্যান্ড পাশে থাকেন, পথে পথে অনেক কথা হবে ইনশাআল্লাহ। আমাদের রাত্রের বাস জার্নি শেষ, দেন আমরা চকরিয়া নামার পর একটা জিপ হায়ার করি, জিপে করে আমরা মেরিঞ্জা বাজারের উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড জিপ ভাড়া পড়ে হচ্ছে 1000 টাকা। আমরা ফুল জিপটা রিজার্ভ করে নিই, আর আপনারা যদি আসতে চান তাহলে পার পার্সন হিসেবে তারা কাউন্ট করে নেয়, জনপ্রতি 100 টাকা করে নেয়। সো 12 সিটের এই জিপটা আমরা পুরোটাই নিই, যেহেতু ফ্যামিলি আসছি। আর আমরা রাত্রে যে বাসটিতে ট্রাভেল করি বেঙ্গল পরিবহন, তার ভাড়া নর্মালি 1500-1600-র মধ্যেই হয়, বাট অক্টোবর মান্থটা তাদের একটা ডিসকাউন্ট চলে, সো যার জন্য আমাদের ভাড়া পড়ে 1200 টাকা করে পার পারসন। আমাদের আজকের উদ্দেশ্য ছিল আমরা মেরিঞ্জা ভ্যালি আসবো, লামা হিল স্টেশনে। অ্যান্ড আমাদের ঢাকা থেকে রওনা দেওয়ার পর আমাদের বাস জার্নি শেষ, আমরা চকরিয়া ফার্স্টে আসি। চকরিয়া থেকে আমরা একটা জিপ হায়ার করি, ওখান থেকে আমরা মেরিঞ্জা বাজারে চলে আসি। দেন আমাদের এই তো ট্রেকিং চলছে, প্রায় হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ লামা হিল স্টেশন। রাস্তার অবস্থা খুবই বাজে, দেখতে পাচ্ছেন একেবারে কাদা ছেড়ানো রাস্তা। সে হাই, আস্তে আস্তে। ওই যে আমার ছোট ভাইটা উঠতেছে, আলিফ, খুব কষ্ট হচ্ছে তার। আসো আসো। এই তো লাঠি কোথায়? হ্যাঁ, সামনে আরো অনেক আছে, আসো। হ্যাঁ, তো এখন সাজেস্ট করছি তো কি হয়েছে, এখন কি তোরা আমার বদলা দিবি? আরে ভাই রে, তোদেরকে পাহাড় দেখানোর জন্য দেখ আমি কত কষ্ট করতেছি, বুঝতেছস? কষ্ট মানে এটা সবচেয়ে বড় কষ্ট। কি বল এটা? মাইশ আমাকে পথ দেখাই নিয়ে যাচ্ছে। মাঝখানে একটা নদী পড়ে গেল। আমরা আজকে যে মেরিঞ্জা আসছি, এখানে আমাদের একটা ছোট্ট বাড়ি নিয়েছি আজকে আমরা থাকার জন্য। সো আজকে আমরা কোথায় স্টে করবো, আমাদের বাড়ি কোনটা, সেটা আপনাদেরকে দেখাবো আজকে ইনশাআল্লাহ। সাথেই থাকুন আমাদের। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন মতো চলে এসেছি অ্যান্ড হিয়ার ইজ দ্য লামা হিল স্টেশন। আর ওইটা হচ্ছে আমাদের রিসর্ট মেঘবালিকা, আর ওইটা হচ্ছে আলিফদের রিসর্ট ইচ্ছে ডানা। আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ভিউ, সো বিউটিফুল। আজকের দিনটা বেসিক্যালি সানি ডে, প্রচণ্ড রোদ, বাট আমরা আশা করতে পারি যে বিকেলে হয়তো একটা ক্লাউডি ওয়েদার হতে পারে।
এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট একটা বাড়ি যার কথা বলেছিলাম। এটা আসলে বাড়ি না, এটা হচ্ছে লামা হিল স্টেশনের একটা রিসর্ট যার নাম মেঘবালিকা রিসর্ট। এটা ভাড়া পড়েছিল পার ডে আমাদের ৩,৫০০ টাকা করে। অ্যান্ড এই রিসর্টটা নেওয়ার একটা বিশেষ রিজন হচ্ছে, সেটা হচ্ছে যে এই রিসর্টে সোলারের মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি বেশ সময় ছিল, অ্যান্ড পানির খুব ভালো সুব্যবস্থা রয়েছে, যার জন্য আমাদের এই রিসর্টটা নেওয়া। অ্যান্ড ইলেকট্রিসিটি আর পানির যে সুব্যবস্থা, এটা জাস্ট লামা হিল স্টেশনের 3টা রিসর্টেই দেওয়া হয়। একটা হচ্ছে লামা হিল স্টেশন বেস ক্যাম্প, একটা হচ্ছে এই মেঘবালিকা রিসর্ট, আর একটা হচ্ছে ইচ্ছেডানা। এই 3টাতে, বাকি জুমঘরগুলো এই ফ্যাসিলিটিসগুলো হয় না। বাট ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে সে এক দারুণ অভিজ্ঞতা। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, আলু ভর্তা, ডিম, ডাল, এটা হচ্ছে চিকেন কারি। আলু ভর্তাটা বেশ ভালো, বাকিগুলো খাওয়ার পরে বুঝে যাবে কেমন। সো স্টার্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসেছি হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসর্টে, আর এটা হচ্ছে লামা হিল স্টেশন, আর এটা হচ্ছে আমার কটেজ, আমি যেটা নিয়েছি মেঘবালিকা। আর আমার সাথে আমার এক খুব কাছের ছোট ভাইও আছে, যে ক্যামেরা ধরে ভিডিও করতেছে, পরে দেখাবো। এটা হচ্ছে ওর কটেজ, পাশের সামনে। অনেক তো কথা হলো, চলেন এই দিকে কাটানো আমাদের বেশ দারুণ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আমাদের রাত্রের পর্ব শুরু এখান থেকে, অ্যান্ড আমাদের রাত্রের মেনু ছিল 3টা করে পরোটা, একটা চিকেন বারবিকিউ, একটা সস, অ্যান্ড আমাদের টোটাল 3 বেলার খাবার কস্ট পড়ে হচ্ছে 750 টাকা করে, যেটা রিসর্টের সাথে ইনক্লুড ছিল না। পার পার্সন 750 টাকা করে আমাদের আলাদা পে করতে হয়েছিল। অ্যান্ড তাদের ফুড আইটেমগুলো বেশ ভালো ছিল, কিন্তু তাদের যে পরিবেশনগুলো সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তারা যদি চাইতো একটা হয়তো এক্সট্রা ওয়ান টাইম প্লেট বা কিছু একটা ব্যবস্থা করতে পারতো, বাট তারা এগুলো দেয়নি। কিন্তু খাবার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। সো এই তো, পরের দিন সকালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আলিফ এখানে, এটা হচ্ছে আমার ছোট ভাই, যে তখন ক্যামেরার পিছে ছিল, তার মনে খুব কষ্ট কেন কেনা কি করা যায়, মেঘে কি একটা ফোন দেওয়া যায়? মেঘ ঘুমাইতেছে ভাই, তাহলে একটা মেল করে দে, কাছে কিনা। বেচারা সারা রাত ঘুমায়নি মেঘ দেখার জন্য, কিন্তু মেঘের দেখা পাইনি। আলিফ চল না নিচের দিকে যাই, মানে নিচে যাওয়ার পর একবারে কাজ শেষ করে দেবো আমরা। লাভ পয়েন্ট আমাদের আগে যাওয়াটা ঠিক হবে। পরে যদি আমাদের ক্লিপটা দেখে তাহলে তো আমরা চিল্লাবে, তাই না? তাহলে পরেই না, এদিক থেকে আবার নাইমা উঠতো না, কষ্ট হবে, অনেক নিচে ভাই, অনেক উপর এটা। আমরা কিন্তু মোটামুটি ভালো নিচে নেমে গেছি, তাই না? হ্যাঁ, এটা ভালো নিচে, যথেষ্ট নিচে নেমে গেছি। তবে আলিফ, আমার মনে হচ্ছে যে আমাদের যেই লামা হিল স্টেশন যেটা, এটা এই ইউ শেপটাই মেবি তাদের শুধু, তাই না? ওই পাশের গুলো আমার মনে অন্য কারো, মানে এক একটা জোন ডিভাইডেড করা, একটা হচ্ছে মেরিঞ্জা ভিলেজ সাইড,
এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা একটা ডিম কারি, আর এটা হচ্ছে খিচুড়ি, আর এটার সাথে কি আছে, এটা মুরগির, তাই না? কোয়ান্টিটি বেশ ভালোই, খারাপ না। মর্নিং ব্রেকফাস্টের জন্য ঠিক আছে। enough। ওই পাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে স্ট্রেট একেবারে মায়ানমারের সাইড পড়েছে। একটা ম্যাপ দেখেছি, সিগন্যাল ছিল একেবারে সাথে স্ট্রেটের পাশে। আর ওইখানে যে উঁচু পাহাড়, বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? তুমি নিচে যাচ্ছ? যাও। হ্যাঁ তো আরেক পা দাও। Wow! বাবা সবার আসো, আসো এখানে আসো বাবা। এই তো আসো। তুমি বলো 3। আচ্ছা, আমাদের মেরিঞ্জাতে বেসিক্যালি একদিনেরই ট্যুর ছিল, সো আজকে মোটামুটি একদিন শেষ। আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। সো ওইখানে যে বাকি কথা হবে ইনশাআল্লাহ। লেটস গো।